হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে প্রায় রাত্রি 10:30। আমার এখন ভিডিও করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, বিশ্বাস করো, বিন্দু মাত্র ছিল না, কিন্তু তবুও এলাম। অ্যাকচুয়ালি ওই যে আমাদের মিলি গো, মিলিস ব্লগের মিলি, যাকে পদ্মরানী বলে না, সেই পদ্মরানীর মুড়ি খাওয়া ভিডিওটা দেখে ভাবলাম না দুটো কথা বলে যাই। একটু পরেই আমি ডিনার করতে বসে যাব, তো ভাবলাম না ডিনার করতে যাওয়ার আগে একে দুটো কথা বলে যাই। তা বলি কি, পদ্মরানী ম্যাডাম, আপনার এত অসুবিধা হচ্ছে কেন? সুতোপাদি তো সুতোপাদির মতামত জানিয়েছে যে সে কন্ট্রোভার্সি করবে কি করবে না। সে দুদিন বাদে, মানে দুদিন বিরতি নিয়েছে না, 10 দিনের জন্য বিরতি নিয়েছে না, সারা জীবনের জন্য বিরতি নিয়েছে, এটা তো তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনার হাব ভাব অ্যাটিটিউড দেখে না মনে হচ্ছে কি যে সুতোপাদি কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিলে পরে সবার আগে অসুবিধায় পড়বেন আপনি। বুঝতে পারলেন? যার জন্যে আপনি আপনার ভিডিও শুরুয়াতটাই এমন ভাবে করলেন, হয়তো যারা নতুন ভিউয়ার, যারা আজকের ডেটে আপনাকে প্রথম দেখবে, তারা হয়তো ভাববে যে আপনিই বুঝি কন্ট্রোভার্সি জোন থেকে সরে যাচ্ছেন। অ্যাকচুয়ালি তো না, আপনি তো সুতোপাতির খিল্লি ওড়াতে ওইভাবে আপনার ভিডিওটা শুরু করলেন। লাস্টে দেখালেন মুড়ির ঠোঙা নিয়ে আপনি মুড়ি কচকচিয়ে কথা বলছেন, আর সাথে সুতোপাতির পিন্ডিটাও চটকালেন, তাই তো? তো আপনি আপনার ভিডিওতে বললেন সুতোপাতির উদ্দেশ্যে যে সুতোপাতি যেন খুব ভালো করে রান্না বান্না করে রাখে, আপনিও যাবেন তার বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করবেন, দরকারে সেইখান থেকে খাবার দাবার নিয়ে আসবেন না। কার জন্য? আপনার মা বাবার জন্য। একটু চিন্তা করে দেখুন তো ম্যাডাম, একটু চিন্তা করে দেখুন, এতদিন আপনি আপনার মা বাবার খাবার যেগুলো জোগাড় করেছেন, সেটা কি সুতোপাদির মানে পিন্ডি চটকানো থেকে কি কিছু কম কিছু করে করেছেন? দিবারাত্র তো সুতোপাদির পিন্ডি চটকিয়েছেন, গিলেছেন, আর তারপরে নিজের মা বাবার মুখে খাবারটা তুলে দিয়েছেন। আজকে এই মুড়ি দেখিয়ে কি প্রুফ করতে চাইলেন? কি দেখাতে চাইলেন? কি দর্শকদের বোঝাতে চাইলেন যে সুতোপাদি কন্ট্রোভার্সি করা ছেড়ে দিলে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে? এই ধরনের কথা যে সমস্ত ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা বলেছে তারা কতটা ভুল, সেটা আপনি খিল্লি নিলেন। এটাই তো ছিল আপনার ভিডিওর মূল বক্তব্য। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে এই কথাটা কি খুব ভুল? খুব ভুল কি? আজকে সুতোপাদিকে বেঁচে বেঁচেই তো আপনি এই জায়গায় এসছেন। আজকে সুতোপাদি যদি টোটাল কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে যায়, আপনি কাকে বেচবেন দিবারাত্র? কার পিন্ডিটা চটকাবেন? কার গোষ্ঠীর মামাসি এক করবেন? তারপরে সেইটা থেকে যে রেভিনিউটা জেনারেট হবে সেটা দিয়ে আপনি আপনার মা বাবার মুখে তুলে দেবেন। তো এইগুলো আপনার মনে হচ্ছে না একবারও? হ্যাঁ, আপনি খিল্লি ওড়াতে বসে যাচ্ছেন। আর আপনি বলছেন তো যে সুতোপাদির বাড়িতে যাবেন নাকি? হ্যাঁ, যান। দেখুন, সুতোপাদি আমার মনে হয় ভালো ভালো রান্না বান্না করেই আপনাকে খাওয়াবে, ভালো ভালো রান্না বান্না করেই খাওয়াবে। না, অ্যাকচুয়ালি সুতোপাদি এতদিনে বুঝে গেছে যে সুতোপাদিকে ছাড়া আপনার আবার ভালো মন্দ খাওয়া দাওয়া জোটে না। যতই আপনার হাজবেন্ড ভালো চাকরি করুক না কেন, যতই একটা ভালো ফ্যামিলি হোক না কেন, এটা সুতোপাদি কেন, অনেক ভিউয়ার্স বলুন না কেন, অনেক ক্রিয়েটার্স বলুন না কেন, প্রত্যেকেই বুঝে গেছে যতই আপনার হাজবেন্ড ভালো কাজকর্ম করুক না কেন, আপনার সেরকম ভালো মন্দ খাওয়া দাওয়া জোটে না, বিশেষ করে আপনার মা বাবার। যার জন্যই তো দিবারাত্র আপনাকে সুতোপাদির পিন্ডি চটকাতে হয়, চটকে ইনকাম করতে হয়। আর এখন আপনার এতটাই খারাপ অবস্থা যে এখন 4 আনা 8 আনা 1 আনাদেরও পিন্ডি আপনাকে চটকাতে হয়। বুঝতে পেরেছেন তো? তো একদম চিন্তা করবেন না। আপনি বললেন না সুতোপাদিকে যে ভালো মন্দ রান্না করবি, আমি গিয়ে খেয়ে আসবো, মা বাবার জন্যও নিয়ে আসবো, কারণ তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিলে আমাদের আর কিছু করার থাকবে না। হ্যাঁ, সত্যিই তাই। আপনি বলুন, ডেবলি চকি বলুন, সত্যি আজকে সুতোপাদি টোটাল কন্ট্রোভার্সি থেকে অফ হয়ে গেলে পরে আপনারা ঠ্যাঙ্গা চুষবেন, একদম পরিষ্কার কথা, ঠ্যাঙ্গা চুষবেন। বুঝতে পেরেছেন? যে নাচন কদনটা আপনারা করেন না সুতোপাদির মানে সম্পর্কে, যে হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে, বেশ হয়েছে, এর এগেনস্টে কেস করা দরকার, এর শাস্তি হওয়া দরকার, এর অমুক হওয়া দরকার, এর তমুক হওয়া দরকার, এই একই কাজ দিবারাত্র আপনারাও কিন্তু সুতোপাদির জন্য করে যান। এটা ভুলে যাবেন না। আজকে সুতোপাদি মা হতে পারেনি বলে তাকে দিবারাত্র বাজা বাজা করে কানের মাথা খেয়ে ফেলেছেন। দিবারাত্র তাকে ডাইনি, ঘোড়ামুখী বলে নানান রকম কথা বলেছেন আপনি। মানে এই পদ্মরানী ম্যাডামকে বলছি, আমি আপনাকে সম্মান দিয়েই বলছি, কিন্তু একটাও নোংরা কথা আপনাকে এখন অব্দি বলিনি। আপনি প্রচুর মানুষের অনেকভাবে অনেকের বডি শেমিং করেন, আর আজকে দেখুন আপনাকে জিমে যেতে হচ্ছে না কেন? আপনার বডিটা ঝরানোর জন্য যেতে হচ্ছে তো ম্যাডাম, হচ্ছে তো নাকি? সুতরাং না, অন্যকে খিল্লি নেওয়ার আগে একটু নিজেদের দিকটাও দেখবেন, একটু দেখবেন। আর ওই যে বললাম সুতোপাদি কন্ট্রোভার্সি জোন থেকে সরে গেলে সত্যি আপনাদের কপালে না অসংখ্য ভাঁজ পড়বে, অসংখ্য ভাঁজ পড়বে। সেটা আপনারা মানুন আর নাই মানুন, মানুন আর নাই মানুন, বলতে বাধ্য হলাম কথাগুলো। তো চলুন, এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমি অন্তত আপনাকে দিতে চাচ্ছি না, আর দিতে চাচ্ছি না। আর মিলিস ব্লগের মিলি আপনাকে যা দেয়, উফ, তারপরে আর মনে হয় না যে আপনাকে আর নতুন করে কিছু দেওয়ার থাকে বলে। সত্যি আজকে মিলি মানে সত্যি ও কন্ট্রোভার্সি করে, যে কন্ট্রোভার্সি করার মতোই কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি করার মতোই কন্ট্রোভার্সি করে, এক লজিক দিয়ে খুব সুন্দরভাবে, যেখানে না থাকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, না থাকে একটা কোনো কিছু। বুঝতে পেরেছেন?
তো চলুন, আপনাকে এই কটা কথা বলার ছিল। আপনি মুড়ি খাচ্ছেন যে, আপনি বাড়ি বসেই মুড়ি খান। সুতোবাদীর বাড়িতে গিয়ে মুড়ি খাওয়ার চিন্তা ভাবনা করার আপনার দরকার নেই। আপনার তো এত অকাত, নিজের বাড়িতে খান না। ওই যে বললাম, আপনি এই কথাটা কেন বলেছেন বা এই ধরনের একটা ভিডিও কেন নামিয়েছেন, ওই যে যারা আপনাকে নিয়ে বলেছে যে সুতপা কন্ট্রোভার্সি বন্ধ করে দিলে আপনার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে তো মুড়ি চোবাতে হবে। আপনি নিজেই আপনার ভিডিওতে বলেন, অনেক ক্রিয়েটার বলছে যে বাটি হাতে বসতে হবে। সত্যিই কি খুব ভুল বলেছে তারা? একটু চিন্তা করে দেখবেন তো, একটু চিন্তা করে দেখবেন, ঠিক আছে? তো এই অবধি আপনাকে বললাম, চলুন। তো বন্ধুরা, আমি যে কটা কথা বললাম এই পদ্মরানী ম্যাডামকে নিয়ে, পদ্মরানী ওরফে খেকি, আর কি বলবো বলো? আশা করি তোমরা বুঝে গেছো। তার ওই রকম সকম দেখে না মনে হলো এই দু চারটা কথা বলাই যায়, সেই জন্যই বললাম। তো আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম, তোমরা একটু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।